আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে সরাতে চান জনগণ, হুঙ্কার গৌরব গগৈ। উত্তরবঙ্গে উত্তরপ্রদেশের কিশোরের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। যুদ্ধের জেরে রান্নার গ্যাসের দাম ফের আকাশছোঁয়া। রেশন ডিলারকে ছুরি দিয়ে কোপ, মোল্লাগঞ্জে চাঞ্চল্য। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম অসমের রাজনীতি, আর আলোচনার কেন্দ্রে এখন জোরহাট কেন্দ্র। এই প্রথমবার জোরহাট থেকে লড়াই করবেন কংগ্রেসের হেভিওয়েট নেতা গৌরব গগৈ। প্রচার ময়দানে নেমেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র আক্রমণ শানালেন তিনি। গৌরব গগৈ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এবারের লড়াই কেবল ভোটের নয়, বরং শাসন পরিবর্তনের। তার দাবি, মানুষ আর বিজেপি সরকারকে চাইছেন না। অসমের জনগণ মনস্থির করে নিয়েছেন যে তারা হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরাতে চান। এনেকুৱা অসমত কোনো জীয়াই থাকিব নিবিচাৰে, যি অসমত অসমীয়া সভ্যতা নাথাকে, অসমীয়া মূল্যবোৰ য'ত আমি সমাজৰ মাজত দেখা নাপাওঁ। গাঁৱৰ ভিতৰত মদৰ দোকানৰ সংখ্যা বৃদ্ধি পোৱাহে দেখা পাইছোঁ। তো ৰাইজে বিচাৰে যে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক মুখ্যমন্ত্ৰী চকীৰ পৰা আঁতৰাব লাগে, যিহেতু তেওঁ মুখ্যমন্ত্ৰী চকীৰ ওপৰত বহা যোগ্য ব্যক্তি নহয়। প্ৰাৰ্থী হিচাপে নিজৰ নাম দেখা পোৱাৰ পিছত প্ৰথমবাৰ বাবে যোৰহাট অঞ্চললৈ আহিছোঁ। ইয়াত আমাৰ তিয়কৰ প্ৰাৰ্থীগৰাকীও মই লগ পাইছোঁ। মোৰ ফালৰ পৰা তেওঁলোকক শুভেচ্ছা দিলোঁ আৰু জিলা কংগ্ৰেছকো মই অনুৰোধ কৰিছোঁ যে হাতত মাত্ৰ 30 দিন, নিৰ্বাচন মই ভাবোঁ ৰাজ্যসভা নিৰ্বাচনৰ বাবে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাৱে ঘোষণা হোৱা নাই, কিন্তু সম্পূৰ্ণ আশা যে বিহু আগতে হ'ব। সেইকাৰণে হাতত মাত্ৰ 30 দিন। এই 30 দিন মূল্যৱান। প্ৰতিটো দিন আমাৰ কৰ্মীখিনিক ঘৰে ঘৰে যাবলৈ অনুৰোধ জনাইছোঁ। কাছাড় জেলার উধারবন্দের গুসাইপুর এলাকায় উত্তরপ্রদেশের এক কিশোরের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে নোকিয়া ইটভাট্টার কাছে একটি সেতুর পাশে ওই কিশোরের অচৈতন্য দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মৃত কিশোরের নাম অমিত কুমার। তার বাড়ি উত্তরপ্রদেশের এলাহাবাদ জেলার মহাদেবপুর এলাকায়। সে ওই ইটভাট্টায় কর্মরত ছিল। শুক্রবার মামার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল অমিত। आया मेरा पास हाँ 7 बजे। हाँ 7 बजे आने के बाद हमने उसको बोला कहाँ था, तो हाँ उसने बोला ठीक है मैं दुकान में गया था। हाँ वो आ गया दुकान से। हम्म, तो आने के बाद मैं फिर फोन किया मेरा पत्नी। करने के बाद उसको बोला तू कहाँ है रे? बोला मामी मैं तो दुकान में हूँ, मैं आ रहा हूँ। आने के बाद जैसे हम लोग फोन काटा तो घर में घुस। कल रात को हाँ कल रात घर आ गया। हम्म, आने के बाद तो फिर वो हम उससे पूछा जो तुम कहाँ जा रहे हो, तो कुछ जवाब नहीं दिया हमको। हम्म, तो जवाब नहीं दिया तो हम बोला कहाँ जा रहा है बोलो, तो हेडफोन लगाया था क्या, तो नहीं सुना। हम्म, तो निकल के गया तो हम पूछा कहाँ जा रहा है, तो वो कुछ नहीं बोला। तो कुछ नहीं बोलने के बाद तो हमने सोचा कहीं होगा आसपास, मोबाइल खेल रहा था। तो हम बोला चलो जाने दो, आ जाएगा खाना का टाइम। ठीक 8 बजे हम फोन लगा, फ़ोन किया। फ़ोन करने के बाद वो रिसीव नहीं कर रहा है। तो रिसीव नहीं किया तो हमने एक दिन समझा, हमको बोला मामा हम एक बार रिसीव नहीं करने से आप समझ जाना जब मैं आसपास इधर ही हूँ। तो हमने तो सोचा कि चलो भट्टा के एरिया में अपना खेल कूद रहा होगा, बार बार डिस्टर्ब क्यों करूँ। तो करने के बाद हम खाना वाना बना के, मैं तो दिन भर काम करता हूँ, खा के सो गया। सोने के बाद फिर उठा तो मम्मी से पूछा जे आया, तो हम बोला नहीं आया होगा, ऊपर में होगा, कहीं बैठा होगा। दोस्त लोग है उसका, गाँव का कितना आदमी काम करता है। तो हमने सोचा वो उसका साथ होगा, तो हम बोला जाने दो रात को आ जाएगा। बहुत दिन तो आता था पहले, आ जाता था, तो हमको नहीं पता जो रात को तो नहीं आएगा, ऐसा घटना हो जाएगा। तो सुबह उठा जब तो देखा मेरा बीवी लेटरिन गया, उधर बाथरूम गया, तो बाथरूम में जाकर देखता है जो वो लटका हुआ। तब मैंने कहाँ पे रखा हुआ है? पुल पे। कौन सा पुल में? एक हम लोग का गोसाईपुर एरिया का एक ब्रिज है, इटभट्टा में। हाँ, नोकिया भट्टा के सामने एक ब्रिज है। तो
फ्रिज में देखता है जो लटका हुआ है। মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ এবার সরাসরি সাধারণ মানুষের রান্নাঘরে। বিশ্ববাজারের অস্থিরতার জেরে আবারও এক ধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ৬০ টাকা। এদিকে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি এক লাফে বেড়েছে ১১৫ টাকা। মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খলের সমস্যার সৃষ্টি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতের জ্বালানি এবং গ্যাস সিলিন্ডারের মূল্যের উপর। রেশনের ফিঙ্গারপ্রিন্টকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ করিমগঞ্জের মুল্লাগঞ্জ বাজার। এক বেপরোয়া গ্রাহকের ছুরি ডাকাতে গুরুতর জখম হলেন ন্যায্য মূল্যের দোকানি সেলিম উদ্দিন। বর্তমানে তিনি করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কথা কাটাকাটির এক পর্যায়ে আচমকা বস্তা কাটার ছুরি দিয়ে সেলিমের উপর ঝাঁপিয়ে পড়েন সাব্বির আহমেদ নামের গ্রাহক। হয়েছিল ঘটনাটা? আমার নাম হইল নাজিমউদ্দিন, আমার বড় ভাই সেলিমউদ্দিন ডিলারে আমার ভাইয়া চাল বাটন 1 তারিখে শব্বির আহমদ লস্করে 1 তারিখে চাল দিয়া গেছে। চাল নিয়ে গেছে তা ফিঙ্গার দেয় না, খালি কই দিমু হইয়া ফিঙ্গার দেয় না। কালকে দুপুর 2টার সময় তাই ভাই তার দোকানের সামনে দিয়ে যাইতে সময় তাই ডাক দিয়া নেওয়া ভাই ফিঙ্গারটা দিলা, তোরও ভালো হইব আর আমারও ভালো হইব, দেয় না। ও মাতিয়া তার গরুর ভিতরে নিছে নেবার পরে বইয়া কথা তার লগে মাত কাটাটা করিয়া ফিঙ্গার দেয় না। তো কয় তার কথা ডিসিএসপি তার কথা উঠা বসা করে। আর তুমি আমার বিজেপির হে বড় লিডার তা ওখান করে তার আমার ভাই কইলে তুমি বিজেপির লিডার তার আমার দেখাইছ না রে ভাই, তুমি আমার ফিঙ্গার মারি দে। ও পার উপরে আমরা ডাল চাউল কাটার আপনার একটা চাকু থাকে টেবিলের সাইডে অনেক বস্তার উপরে চিনি ডালের ফেভারেট বস্তা কাটবে, ও চাকু একটা লিয়া কিতাব করিয়া আমার বাইরে আক্রমণ করছে, মারাত্মক আক্রমণ করছে। করার লগে লগে আরো পাশে মানুষ দেখা আসছে না। কোন জায়গাতে হয়েছিল ঘটনাটা? মুল্লাগঞ্জ বাজার, বাটইয়া এলাকা মুল্লাগঞ্জ বাজার। ও আন্তনে মানুষের ধরে আমরা করছেন, পরে আমরা খবর পাইছি, ভাইয়া গেছি গিয়া আমরা হসপিটাল লিয়া গেছি, গিয়া হসপিটাল গিয়া আমরা যে করিয়া দেখাই গিয়া থানাত আমরা রেজার দিছি, দিয়া আমরা আইছি। আমরা বাইরে ছোট ছোট বাচ্চা 3টা আসেন, আমরা বাইরে বহুত মারাত্মক আরে আক্রমণ করছে করিয়া চকুর উপরে এই জায়গাটা আক্রমণ করছে করিয়া তো ওলা করছে করিয়া এখন আর কিছু করা হয়েছে। আমরা বাড়িটা মনে হসপিটালে নিয়ে এলাম, ওইখান থেকে আমরা রেফার দিচ্ছে করিমগঞ্জ সিভিলে রেফার দেওয়ার মারাত্মক আর গুরুত্বপূর্ণ আঘাত করা হয়েছে। এখন আমরা জেলা প্রশাসন সবার কাছে আমরা জেলা করি আর আমরা জেলা নেওয়ার বিচারটা জেলা আমরা পাই, আমরা বাইরে পুরো আঘাত করছে, আপনার নেওয়ার বিচারটা চাই, অর্থাৎ আপনাদের দেখিয়ে দিবে আমরা বিচার নেওয়ার বিচার। কৃষ্ণেন্দুর প্রচেষ্টায় চালু হলো পাথারকান্দি স্টেশনে 2 ট্রেনের স্টপেজ। শনিবার থেকে সাবরুম, কাঞ্চনজঙ্ঘা এবং আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ট্রেন দুটির স্টপেজ দেওয়া শুরু হয়েছে। এই উপলক্ষে স্টেশন চত্বরে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এনএফ রেলের বদরপুরের এরিয়া ম্যানেজার বীরেন্দ্র কুমার মিনা, পাথারকান্দি এবং লোয়ারপুয়া ব্লক মণ্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা এবং অনিল কুমার ত্রিপাঠী, সোনালী চৌধুরী, জ্যোতির্ময় নাথ, কৃষ্ণ দাস সহ এনএফ রেলের শীর্ষ কর্তারা। এ নিয়ে কি বললেন এরিয়া ম্যানেজার বীরেন্দ্র কুমার মিনা, শুনুন। मीणा, एरिया मैनेजर बदरपुर, एनएफ रेलवे लमडिंग डिवीज़न। आज पत्थरकांडी स्टेशन पर 2 ट्रेनों के ठहराव का शुभारंभ हुआ है, जिसमें एक हमसफ़र एक्सप्रेस जो कि अगरतला से बेंगलुरु की तरफ और दूसरी ट्रेन सियालदा कंचनजंगा एक्सप्रेस, दोनों डायरेक्शन में। तो इनका प्रायोगिक रूप पे ठहराव हुआ है। यहाँ पे 1 मिनट का स्टॉपेज दिया गया है। पत्थरकांडी स्टेशन एक डी क्लास स्टेशन है। पत्थरकांडी स्टेशन और यहाँ की जनता की काफ़ी लंबे समय से एक मांग रही है कि यहाँ पे अधिकतम मेल और एक्सप्रेस ट्रेनों का ठहराव दिया जाए। इसी बीच में त्रिपुरा सुंदरी का कुछ समय पहले शुरुआत की गई थी। इसके अलावा जितनी भी पैसेंजर ट्रेन हैं उनका यहाँ पे ठहराव है। अब नई 2 मेल एक्सप्रेस ट्रेनों का ठहराव शुरू हुआ है। तो आज यहाँ पर जनता का उत्साह देखकर काफ़ी अच्छा लगा और मुझे ऐसी आशा है कि यहाँ का जो जनता है वो इस पूरी सुविधा का उपयोग करेगी। टिकट की व्यवस्था है यहाँ पे, पीआरएस सिस्टम है, यूटीएस सिस्टम है। हमारा स्टाफ यहाँ पे एक पोस्टेड है कमर्शियल का, तो यहाँ से टिकट भी उपलब्ध हैं। देश के किसी भी कोने में यात्रा के लिए यहाँ पे टिकट उपलब्ध है प्रतिदिन। तो यह पूरे एक जो बराक वैली रीजन है
और ये न्यू करीमगंज डिस्ट्रिक्ट का जो एक कहेंगे पत्थरकांडी स्टेशन, इसके लिए एक बहुत बड़ा अवसर है कि ये देश के बड़े स्टेशन जैसे बेंगलुरु, साथ में अगर त्रिपुरा की कैपिटल अगरतला, बदरपुर स्टेशन, गुवाहाटी स्टेशन और बंगाल के सियालदा, कोलकाता जैसे स्टेशन से सीधी कनेक्टिविटी रखता है। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, একিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই আর দেরি না করি আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। কংগ্রেস কর্মী দেবু সিনহার বিরুদ্ধে পাতারকান্দি থানায় মামলা করলেন বিজেপি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা। শনিবার তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে উল্লেখ করেছেন তার বিরুদ্ধে নানা অপপ্রচার এবং আপত্তিকর মন্তব্য করছেন কংগ্রেস কর্মী দেবু সিনহা। এখন দেখার বিষয় পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে। আজকে পাতারকান্দি বিধানসভার অন্তর্গত জামিরালা গ্রামের দেবু সিনহা, ওনার বাবার নাম মৃত ধনেশ্বর সিংহ, পাথারকান্দি থানার অন্তর্গত। এই ব্যক্তি নিজেকে কংগ্রেসের একজন কার্যকর্তা বলে উল্লেখ করে থাকেন। বিগত কয়েক মাস যাবৎ উনি ব্যক্তিগতভাবে বা রাজনৈতিকভাবে আমাকে দুষ্ট একটা চক্রান্ত ফাঁসানোর চেষ্টা করার জন্য বারবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে জড়িয়ে কথাগুলো বলে থাকেন। কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে তার কোনো উত্তর দেইনি। আমি ব্যক্তিগতভাবে, আমার রাজনৈতিকভাবে ওনার এই গ্রামে আমার রাজনৈতিকভাবে ভূতের কমিটি ডেকে ভূত কমিটির মাধ্যমে ওনার প্রত্যেকটি কথার আমি প্রত্যুত্তর দিয়ে থাকি। গতকাল দেখলাম হঠাৎ করে আরেকটা ভিডিও বের করেছে যে আমি বুঝি কংগ্রেস ক্যান্ডিডেটের লগে আমার গোপন যোগাযোগ আছে এবং এই যোগাযোগটা এমনভাবে কথা হয়েছে, সেই কথাগুলো বলে আমি তার সাথে শেয়ার করেছি এবং বলেছি বলে আমি তার সাথে কথা হয়েছে, আমি জাগাতে আসি ভাই, আমি বিজেপিতে থাকলেও তোমার সাথে আসি বা তোমরা সাথে আসি, আমি একটা দলে থাকার কারণে, পদবি থাকার কারণে বুঝি আমি চুপ মেরে আসি, আমি বলে লগে আসি। এই কথাগুলো ভিত্তিহীন, কোনো ধরনের যুক্তি নেই। আমাকে বিশেষ করে আমি ভারতীয় জনতা পার্টির আজকে দ্বিতীয়বারের মতো আমি বর্তমানে পাথারকান্দি ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছি। শিলচরের NS এভিনিউ পয়েন্ট থেকে চিরুকান্দি রোডে শনিবার RCC ড্রেন এবং বক্স কালভার্ট নির্মাণের সূচনা করলেন রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন লক্ষ টাকার ড্রেন এবং 5.5 মিটারের দুটি বক্স কালভার্ট নির্মাণ হবে। অনুষ্ঠানে জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, SDO মোহিত রঞ্জন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিলচরকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব শাসন করেছেন। ওনারা ওনাদের চিন্তাধারা নিয়ে
শিলচরের উন্নয়ন করার চেষ্টা করে গেছেন, আমি সেই ব্যাপারে কথা বলতে চাই না। কিন্তু আপনারা 2021-এ আমার দল প্রার্থিত্ব দিয়েছিল, আর আপনারা আমাকে আশীর্বাদ দিয়ে অনেক আশা ভরসা নিয়ে আমাকে বিধায়ক বানিয়েছিলেন। আর বিধায়ক হওয়ার পরবর্তীকাল থেকে আমি শিলচরের উন্নতি সাধনের জন্য আপনাদের সাথে সময় সময় কথা বলে, আমার দলের নেতৃত্বের সাথে কথা বলে আমি যথাসাধ্য চেষ্টা করেছি যে সলিউশন করার আর একটা পার্মানেন্ট সলিউশন যাতে হয় তার লক্ষ্যে আমি কাজ শুরু করেছিলাম। সেটা ট্রাফিক কনজেশনের ব্যাপারে রাস্তা বড় করা হোক, সেটা জমাজলের নিষ্কাশনের ব্যাপারে নালা খালকে দখলমুক্ত করে বোথ সাইড গার্ডওয়াল কনস্ট্রাকশন করা হোক, বা বিভিন্নভাবে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটগুলো যেগুলো পুরনো ভগ্নদশায় ছিল, এই পুরনো ভগ্নদশা এডুকেশনাল ইনস্টিটিউটের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, সেটা স্বচ্ছ শিলচর গড়ে তোলার লক্ষ্যে বিগত দিনে পৌরসভা যে কাজগুলো করতে পারেনি, অস্বচ্ছতার পরিবেশ ছিল, সেটাকে সরিয়ে দিয়ে একটা স্বচ্ছতা আনার আমি চেষ্টা করে গেছি। তখন ব্যক্তিগত স্বার্থের জন্য সেটাকে বাধাপ্রাপ্ত করার জন্য কিছু ব্যক্তি সেখানে দাঁড়িয়ে যান। কারণ আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমাদের যদি উন্নয়ন করতে হয়, আমাদের যদি শিলচরের ঢোল যদি পাল্টাতে হয়, আমাদের সকল রকমের পরিষেবা যদি সঠিকভাবে আমাদেরকে পেতে হয়, তাহলে সরকারকে সহযোগিতা করতে হবে। এবং সরকারকে সহযোগিতা করার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিছু স্যাক্রিফাইসও করতে হবে। আমি আশা করি যে এখানে যারা শিলচর এই যে এলিভেটেড করিডোর বা এই যে ফ্লাইওভারের তার যে অ্যালাইনমেন্ট রয়েছে সেটা চেঞ্জ করার জন্যে নানা ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করছেন। আমার মনে হয় যে শিলচরের স্বার্থে আমাদের পরবর্তী প্রজন্মের কে একটি সুন্দর শিলচর উপহার দেওয়ার লক্ষ্যে সেই চিন্তা থেকে সরে এসে সরকারকে সহযোগিতা করার প্রত্যেকের কাছে আমি আহ্বান জানাচ্ছি। রাজনীতি ঊর্ধ্বে উঠে আবারও মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করলেন সুনাই বিধানসভা কেন্দ্রের জেডিইউ দলের প্রার্থী প্রত্যাশী মিনার হোসেন মাঝার ভূঁইয়া। দক্ষিণ মোহরপুর দ্বিতীয় খণ্ড গ্রামের এক অত্যন্ত দরিদ্র এবং অসহায় পরিবারের মুখে হাসি ফুটালেন তিনি। গ্রামের দিনমজুর সাধন কুমার দাস দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এবং ভাঙা টিনের চালের নিচে বসবাস করছিলেন। এবার ওই পরিবারের মুখে হাসি ফোটালেন মিনার হোসেন। ঘরের চাল তৈরি করার জন্য এই পরিবারকে টিন প্রদান করলেন তিনি। আমি গত একদিন আগে এখানে এসেছিলাম একটা মিটিং কো, আমার এই কাকু আমাকে বলেছিলেন যে এই ঘরের পলিথিন আমার উপরে পলিথিন রাখা, এই ঘরের কন্ডিশন দেখা যায় তার কোনো ছেলে হলেও নাই, কয়েকদিন আগে তার কোনো ছেলে মারা গেছে 16 বছরের। একটু সহযোগিতা করা লাগে, আজকে আমি কিছু টিন দিয়ে সহযোগিতা করছি। তাই না মোটামুটি আমি টিনটা দেওয়ায় খুশি হয়েছি। আর আমিও আনিয়ে দেওয়ার জন্য আমিও মনে একটা তৃপ্তি আইছে যে আমি তার কথাটা রাখতে পারছি, আনিয়ে দিতে পারছি। তার জন্য আমিও আপনারা সবার ধন্যবাদ জানাই। আর হইল গিয়া 2021 এজিপি আর বিজেপির ক্যান্ডিডেট আসলা তৃতীয় স্থানে ছিল 17,000 ভোট পাইয়া। আর কংগ্রেসের আসলা প্রাক্তন বিধায়ক কুতুব আহমদ মজুমদার দ্বিতীয় স্থানে ছিল। নির্বাচিত হয়েছিলেন আনোয়ার হোসেন লস্কর। আমিও ভাবছি এই যে 26 আমি নির্বাচিত হইমু, সোনাই জনগণ আমাকে নির্বাচিত করবেন। কংগ্রেস আর এজিপি বিজেপির মিত্র জোটের দুই ক্যান্ডিডেটে মিলিয়া 30 থেকে 25,000 ভোট পাইবা। আমি 60 থেকে 65,000 ভোট পাইয়া বিধায়ক নির্বাচিত হইমু। আর সোনাই জনগণ আমাকে নীরবে সহযোগিতা করছেন, বিভিন্ন দলের কর্মীরাও আমাকে সাহায্য সহযোগিতা করছেন, যে বলছেন আমরা আপনাকে ওপেন না হইলে আমরা ইনডাইরেক্ট আপনারা আমরা সাহায্য করবো, আমরা আপনার বিধায়ক নির্বাচিত করতাম। আজ শিলচর রাঙ্গিরখাড়ি সংলগ্ন ভোলাগিরি আশ্রমে একটি অত্যাধুনিক কমিউনিটি হলের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এই কমিউনিটি হল নির্মাণ হবে। মোট অনুদান 14 লক্ষ টাকা। এই কমিউনিটি হল নির্মাণের মূল উদ্দেশ্য হল আশ্রমের ভক্তবৃন্দ এবং স্থানীয়দের সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি স্থায়ী মঞ্চ প্রদান। আমরা এই মুহূর্তে ভোলাগিরি আশ্রমে উপস্থিত হয়েছি। আমাদের শ্রদ্ধার স্বামীজিরা
এখানে উপস্থিত রয়েছেন, তাদের চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি যে এই সংসারে আমরা যারা বসবাস করছি গৃহস্থী হিসাবে তাদেরকে সুরক্ষার লক্ষ্যে বস্তুতপক্ষে স্বামীজিরা তাদের জীবন পুরো স্যাক্রিফাইস করে আজকে আমাদের সুরক্ষা দিচ্ছেন। তাই এই স্বামীজিদের চরণে আমার শতকোটি প্রণাম। গোলাগিরি আশ্রম এতদ অঞ্চলের একটা প্রসিদ্ধ আশ্রম, সেখানে অনেক ভক্তপ্রাণ মানুষ আসেন। বিশেষ করে আমরা দেখি যে শিবরাত্রিতে মানুষের ঢল নামে, আর গোলাগিরি আশ্রমের সামাজিক অবদান সেটা বলে শেষ করা যাবে না। এতদ অঞ্চলের যে মানুষ, এই সকল মানুষকে নিয়ে এই আশ্রমের মহারাজরা সামাজিক কাজ করে চলছেন। তো স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টির সরকার আজকে আপনারা লক্ষ্য করেছেন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষার লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আজকে সিসি গোলাগিরি আশ্রমের নবনির্মিত সৎসঙ্গ ভবনের দ্বার উদ্ঘাটন হয়েছে আমাদের শিলচর শাখার বিধায়কের দ্বারা। তো এখানে উনি আমাদেরকে গত বছরও 6 লাখ টাকা আমাদেরকে সরকারি অনুদান দিয়েছে, এবছরও আমাদেরকে আশ্রমের জন্য 8 লাখ টাকা অনুদান দিয়েছে। আমি ওনাকে আমাদের গোলাগিরি আশ্রম থেকে সাধুবাদ জানাই এবং আমরা আশা করব আমরা আগেও আমাদের এই মন্দির সৎসঙ্গ ভবনের যতটুকু দরকার আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমি এখানে ওনাকে আবারও সাধুবাদ জানাই। ফের যান দুর্ঘটনা শ্রীভূমিতে। আজ চরগুলায় একটি ডাম্পার এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে 2 স্কুটি আরোহী গুরুতর জখম হয়েছেন। আহতদের প্রথমে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেলেও অবস্থা সংকটজনক থাকায় শিলচর মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পর ডাম্পার নিয়ে পালিয়ে যায় চালক। পুলিশ তদন্তে নেমেছে। আহতদের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। আমরা সবগুলাতে বাংলাতে নামাজ আওয়ার সময় তারা ক্রস করে যাচ্ছি টিপার বেরোটা খুব বাল্লাবাল্লি করছে তারে খুব করার পরে তারারে আমরা ক্রস করে আইছি আইয়া সবগুলা তাইয়া নিচে আই আমরা গাড়ি আমরা বাইকটা পাইছি তামানির পরে তারা উফরে আইছে শোনা গেছে যে এক্সিডেন্ট হয়েছে বাদে উফরে আইছি আমরা উফরে হওয়ার পরে দেখছি তারা আমার পাতি যারে টায়ার নিচে পালায় পরে ড্রাইভারটা আমরা আইতে ড্রাইভারটা বাইক গেছে তার লগর ড্রাইভার টিপার আর একটা ড্রাইভার আছে তারে ঘরে তৈছে টিপার এপুয়াত রয়েছে তার গাড়ির নাম্বার জানা আছে? গাড়ির নম্বরটা জানা নাই। আমরা কয়জন আছিল? তারা 2 জন আছে। নাম কি তাকে? গুলজার আহমদ একটা আর সমজাল উদ্দিন একটা। বাড়ি কই তারা? সরুলে জবানপুর। তারা কই থেকে আওয়াজ লাগছে? তারা বাংলা তারা আমার কাছে। আর ট্রাকটা কই থেকে আওয়াজ আছে? ও বাংলা থেকে। মানে ট্রাকটা কি তার পিছন দিয়ে মারছে নাকি? সামনে থেকে এই মারছে। মানে মুখামুখি হয়েছে? মুখামুখি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ আরও একবার। মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে সরাতে চান জনগণ, হুঙ্কার গৌরব গগৈ। উধারবন্দে উত্তরপ্রদেশের কিশোরের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। যুদ্ধের জেরে রান্নার গ্যাসের দাম ফের আকাশছোঁয়া। রেশন ডিলারকে ছুরি দিয়ে কোপ, মোল্লাগঞ্জে চাঞ্চল্য। এখনকার মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।